গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবে প্রতিটি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব। চাঁদপুরের মতলব উত্তরে মোটর শোভাযাত্রা এবং পথসভায় তিনি এ ঘোষণা দেন। বলেন, গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছে 2018 সাল থেকেই। দলের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গণ অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মোটর শোভাযাত্রা ও পথসভায় দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব ঘোষণা দিয়েছেন, গণ অধিকার পরিষদ আসন্ন নির্বাচনে কোনো জোটে যাবে না, বরং প্রতিটি আসনে এককভাবে প্রার্থী দেবে। তিনি বলেন, প্রয়োজনে দল ও দেশের স্বার্থে বিকল্প চিন্তা করা হতে পারে, তবে এখন লক্ষ্য এককভাবে নির্বাচন করা। তিনি আরও উল্লেখ করেন, গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে ও শান্তির জন্য কাজ করে এবং 2018 সাল থেকেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তিনি বলেন, দলের নেতৃত্বে গড়ে উঠবে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ। চাঁদপুর 2 আসনে ট্রাক মার্কা নিয়ে প্রার্থী হতে আগ্রহী বিএম গোলাপ হোসেনের পক্ষে আয়োজিত এই প্রচারণা সুজাতপুর বাজার থেকে শুরু হয়ে নিশ্চিন্তপুর, বাগানবাড়ি, পাঠান বাজার, ছ্যাঙ্গারচর বাজার ও হাসিমপুর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণ অধিকার পরিষদ আমরা মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম যাতে না হয় সেটার প্রতিবাদ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা গণ অধিকার পরিষদ যদি আগামী সংসদে 10 জন 5 জন যতজনই হোক যদি থাকে, এটা দেশের মানুষকে নিশ্চয়তা দিতে পারি যে যেদিকেই দেশের কোথাও অন্যায় হবে সংসদে এটার প্রতিবাদ হবে। বিপিনুর হক ভাই যদি সংসদে থাকে এটার প্রতিবাদ সংসদে হবে, ইনশাআল্লাহ নিশ্চয়তা দিতে পারি। পাশাপাশি এই এলাকা উন্নয়ন করার জন্য এতটুকু নিশ্চয়তা দিতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।